নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 10ই মার্চ 2025 সোমবারের দিন। আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে আগামীকালকে কী রেজাল্ট, কী ফল, কী হতে পারে, কিভাবে চলতে পারি না পারি তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। তাহলে চলুন শুরু করছি আগামীকালকের রাশিফল, কালকের ইনফরমেশানগুলো। আর শরীরটা খারাপ ছিল, ওই মার্চের রাশিফলগুলো দিতে 3টে রাশির বাকি ছিল, মকর, কুম্ভ এবং মীন। চেষ্টা করব আগামীকাল থেকে ওই 3টে রাশি স্পেশালি ভিডিও বানিয়ে দেওয়ার, তারপর আবার যেভাবে চলবে। তো চলুন শুরু করছি আগামীকালকের ইনফরমেশানগুলো বা কালকের তথ্যগুলো দিয়ে। কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, দ্বাদশী শুক্লপক্ষ, শোভন যোগ চলবে কালকের দিনে। যে নক্ষত্রগুলো আগামীকালকে ভালো রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। 7টা 22 থেকে 7টা 58 সকালবেলা কালকের যাত্রাটা একটু দেখে করবেন বা দেখে করতে হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো দুপুর 1টা 57 থেকে 2টো 32 35 একটু দেখে চললে ভালো রেজাল্ট হবে বা হতে পারে, বা ভালো ফল হতে পারে, এটা বলতে পারি। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের রাশিফল, কালকের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি বা ওভারঅল যাই। তো শিব পুজো বা মহাদেবকে ডাকা কালকের দিনে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো সম্ভব হলে ভগবান শিব শঙ্করকে ডেকে দিনটা শুরু করবেন, তাতে এক্সপেক্টেড কিছুটা হলেও ভালো রেজাল্ট হয়তো হবে। আগামীকালকের দিনে যে সেক্টরগুলো, যে সেগমেন্টগুলো বিজনেসের ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে ভালো ফল পাচ্ছেন, যারা প্রোমোটারি রিলেটেড কাজকর্ম করেন, জায়গা জমির কাজকর্ম করেন, কনস্ট্রাকশনের বিজনেস করেন, এই ধরনের বা এর মধ্যে থেকেও যারা কমিশনে কাজ করেন, এরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলস বা মার্কেটিং যারা রয়েছেন, যারা সেলস, কমিশন, ওভারঅল কমিশন, তারা কিন্তু প্রচণ্ড চাপে রয়েছেন। হেলথ অ্যাভারেজ চলছে, ভালো চলছে। মাস্টারমশাই দিদিমণিরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, ভালো রেজাল্ট পাচ্ছেন। মুদিখানা, দশকর্মা অ্যাভারেজ চলছে। স্টেশনারি গুডস ভালো চলছে না। পার্লার, মেকআপ ভালো হতে পারে। সেলুন ভালো হতে পারে। মিস্ত্রিবাবুরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস যারা বিজনেস করেন, ভালো ফল হচ্ছে। ট্যুর ট্রাভেল গাড়ি ভোগাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, অনেকে আছেন না, ট্যুর ট্রাভেলের বিজনেস করেন, গাড়ির ব্যবসা করেন, ভোগাতে চলেছে কালকের দিনে। গাছপালা নার্সারি ভালো হচ্ছে না কালকের দিনে, গাছপালা নার্সারি ভালো হচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা হতে পারে। জল বা লিকুইড কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা জল বা লিকুইড নিয়ে কাজ করছেন, কালকের দিনে কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো আসছে। তো চলুন বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকে দুপুর 2টোর পরে কিন্তু সময়টা গণ্ডগোল হবে। ফার্স্ট হাফ 11টা থেকে মোটামুটি 2টোর মধ্যে ভালো সময় ঘুরবে। অনেক ক্ষেত্রে তো আমার মিস হয়ে যায়। তো দুপুর 11টা থেকে 2টোর মধ্যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ভালো সময়টা ঘুরপাক খাবে। এবার হয় কি বলুন তো, যখন যে রাশির যেদিন ভালো হয়, ধরুন বলছি আজকে মেষ রাশি হয়তো ভালো, সময়টা একটু বেড়ে যায়। ধরুন বলছি আজকে বৃষ রাশির খারাপ, সময়টা কমে যায়, ভালো সময়টা মানে কাজ করার সময়টা এইটা একটু থাকে। তো শিবার্চনা করছি, শিব পুজো করছি, দিয়ে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, 11টা 10 থেকে 1টা 50 ভালো সময়। দুপুর 2টো 33 থেকে 4টে 11 দেখে ব্যবহার করছেন মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে। লাল 1 শিব পুজো। মেষ কালকে প্রথম যেটা অ্যালার্ট থাকার জায়গা না, প্রচণ্ড একটা হেলথ,
কনসাস হতে হবে। হেলথ রিলেটেড একটা প্রবলেম বা ইস্যুসগুলো কাজ করতে পারে। তো শরীর সাবধান, ফ্যামিলিও, বাবা মা, বাচ্চা, শরীরগুলো একটু সামলে চলুন। অর্থনৈতিকভাবে স্থিরতা, পাওনা টাকা আদায়, ইনভেস্টমেন্ট, কেনাকাটি এবং হাতে ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে ভালো নয়। তো যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকে দেখে। চাকরি ক্ষেত্র দৈব সাপোর্ট করছে এবং চাকরি ক্ষেত্রে দেখুন মার্চ চলছে, প্রেশার প্রত্যেকের বেশি, খুব ভালো রেজাল্ট আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কাজের ফ্লোটা বাড়তে চলেছে। দায়িত্ব নিয়ে নিন, দায়িত্ব নেওয়া যায় এবং একটু দেখে অবশ্যই, কিন্তু ভীষণ ভালো রকম অ্যাচিভ হতে পারে, ঝঞ্ঝাট মিটতে পারে, শত্রু দমন হতে পারে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলতে পারি বা বলবো মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস বরং অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফরা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু চাকরির যে কোনো ঝুট ঝামেলা, অশান্তি, স্ট্রেস, টেনশন, প্রবলেম কালকের দিনে ক্রিয়েটিভিটি দেখান। আমি মেস, আমি দেখে নেব, এটা হচ্ছে নীতি। লাভ লাইফ ভালো নয়, প্রেম ভালো নয়, প্রেম সংক্রান্ত জটিলতা। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হচ্ছে এবং ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে। এডুকেশান কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের শরীর ঠিক আছে, আইন আদালত পুলিশি ঝামেলা নো ইস্যু। যদিও সন্তান সুখ ঠিক আছে, কিন্তু সবাইকে শরীরটা খেয়াল রাখুন, এইটাই পরিবারের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ বাবা মার সাথে বিবাদ, গণ্ডগোল, অশান্তি, ভাই বোনের সাথে অশান্তি, চাপ নেই, হাউস ওয়াইফ হলেও তো ম্যানেজেবল। দিন ভালো, দৈব সাপোর্ট করবে, চলো ভালোভাবে চলো, রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। মেষ অশ্বিনী নক্ষত্র, মেষ অশ্বিনী নক্ষত্র আগামীকালকে আমি বলবো যে সাকসেসের পেছনে ঝাঁপান, যেটা টার্গেট অ্যাচিভ করার ব্যবস্থা করুন। ভরণী, নিজে দাঁড়িয়ে থাকুন, নিজে প্রেজেন্ট থাকুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা থাকছে। বৃষ রাশি, বৃষ হলে হালকা সবুজ, বৃষ হলে 8, বৃষ হলে কালকের দিনে অবশ্যই মহাদেব। 11:25 থেকে 1:35 শুভ বলতে পারি। দুপুর 2 থেকে 4:13 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। 2:05 এই সময় থেকে দেখুন বৃষ শরীরটা ভালোর দিকে যাচ্ছে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট বা বেটার ফল আসতে পারে, পরিবারেরও হেলথ ভালো হতে পারে, ক্যাশ ফ্লো ঠিক আছে। বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, দৈব কারণ সাপোর্ট করছে না, তো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে ট্রাভেল বা ট্যুর কালকে ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু যতটা বেশি খরচাটাকে অ্যাভয়েড করা যায় এটা ভালো। আমি ফ্যামিলি, বাচ্চা, পার্টনার ঠিক আছি। কর্মক্ষেত্রে কিন্তু ঝুট ঝামেলাময় দিন হতে চলেছে, আননেসেসারি প্রবলেমগুলো আসবে এবং যে প্রবলেমগুলো আসছে, যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু সলভ করা একটু চাপ হবে। কালকে আমি জটিলতায় ঢুকতে পারি, ট্রেসের মধ্যে পড়ে যেতে পারি, লোকের ঝামেলা আমার ঘাড়ে চাপতে পারে, তো গণ্ডগোলের দিন বলতে পারি। এবং ধরুন আমি ভালো একজন কাজ করা লোক, কিন্তু আমাকে সেই ফ্লোটা করতে দেওয়া হচ্ছে না, লোকজন, মানুষজন বা উল্টোপাল্টা খুচরো খাচরা এইগুলো দিয়ে আমাকে বিজি করা হচ্ছে, বিজনেস পার্টও ভোগাবে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। সব মিলিয়ে চাকরি, বিজনেস ইনক্লুডিং হাউস ওয়াইফ কালকে একটু টেনশনে রয়েছি, এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিকঠাক যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। গুরুজনদের সাথে বিবাদ, বাবা মা বা গুরুজনদের সাথে বিবাদ, লিগাল পার্ট ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি বেটার রেজাল্ট দেবে। সন্তান ভালো হচ্ছে, এডুকেশনটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তো কোনো পরীক্ষা, কোনো এক্সাম কিছু ভালো ফল হবে। তো কালকের দিনে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে একটু বুঝে তো চলতেই হবে, একটু দেখে তো চলতেই হবে, এটা ব্যাপার এবং এটা ঘটনা। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এবং বৃষকে বলছি দৈব সাপোর্ট করছে না, সো একটু দেখি। কৃত্তিকা নক্ষত্র আরও টাইম দিন, আরও বুঝুন, যে কোনো জিনিসকে আরও বুঝুন, আরও ডিপলি ঢুকুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কম্পিটিশান কিন্তু মারাত্মক টাফ যে কোনো কিছুতেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় দৈব নির্ভর হবেন না, নিজের ক্যাপাসিটি থাকলে তবে এগোবেন। চলো ভাই ও বলেছে করে দেবে, যাই হয়ে যাবে, এসব গল্প হবে না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা দিন ভালো হচ্ছে, হ্যাঁ,
কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ, মিথুন কালকে ছাই টাইপগুলো ব্যবহার করবেন, ছাই সাদাতে থাকবেন, কালকের দিনে চারে থাকছেন, কালকের দিনে শিবার্চনা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। 11:13 থেকে 1:50 শুভ সময়, 2:11, 3:40 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালোর দিকে যাচ্ছে, আমি মিথুন, আমার এবং আমার পরিবারের শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্টের একটা চাপ রয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, খরচা বাড়বে এবং টাকা নষ্ট হওয়ার একটা চান্সেস দেখাচ্ছে। সেকেন্ড হাউসে চন্দ্রের এফেক্ট টাকা পয়সাগুলোকে কম বেশি নষ্ট করতে পারে, এটা খেয়াল রাখবেন। ট্রাভেল চলতে পারে, কিন্তু ট্রাভেল করতে গিয়েও 2 টাকার ট্যুরটা 4 টাকা খরচা হচ্ছে, এই ব্যাপারটা। তো এটা একটু খেয়াল রাখতে হবে, ঠান্ডা মাথায় চলবেন, মাথাটাকে একটু ঠান্ডা রাখছেন। ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, গুরুত্ব বাড়ছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, প্রেসার হবে কিন্তু ভ্যালু আছে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে। এবং টাইম নিন, যে কোনো কাজকে নিজের ব্রেন খাটান, যতটা পারবেন শৌখিনতা মেনটেন করুন। আই থিঙ্ক আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস পার্ট খুব ভালো, অনেকের তুলনায় ভালো। তো চাকরি ক্ষেত্রে কালকে কনফিডেন্স বিল্ড করা উচিত, দৈব সাপোর্ট করছে এবং ভালো লেভেলের, ভালো রকমের ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। চলুন একটু রয়েস হয়ে, একটু দেখে, একটু বুঝে, বাস ভালো রেজাল্ট দেবে। কালকে ম্যারেজ লাইফ ভালো নয়, দাম্পত্য জীবনে অস্থিরতা, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো ঠিকঠাক চলছে না, বাট ওভারঅল লাক সাপোর্ট করছে। হাউস ওয়াইফ হলে ম্যানেজ করে নিতে পারবেন সবটা। লিগাল ব্যাপার স্যাপার ভালো, সন্তান ভীষণ রকমের অবাধ্য থাকবে। পার্সোনাল লাইফ, এক্ষেত্রে এটা নিয়েও একটা এফেক্ট হতে পারে। ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা ভাই বোন ঠিক আছে, এডুকেশান যথেষ্ট স্টেবল, শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। আই থিঙ্ক আপনি বেটার রেজাল্ট পাবেন। তো টাইম নিন, ডেডিকেটেডলি কাজ করুন, তাড়াহুড়োর দরকার নেই, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ হবে। মৃগশিরা নক্ষত্র, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি বাড়ছে, অতিরিক্ত চাপ নিয়ে ফেলার জন্য মানসিক অস্বস্তি তৈরি হতে পারে। আদ্রা নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্র, কিছু লোককে অ্যাভয়েড করতে হবে, না হলে চাপ আছে। নেক্সট রাশি কর্কট, 1 লাল শিব পুজো, 2:03 থেকে 3:17 দেখে ব্যবহার করবেন। বাদ বাকি আপনি জানেন, আমি জানি না, আপনার কি। কর্কট, মায়ের হেলথ, সন্তানের হেলথ, সন্তান সুখে বাঁধা, মায়ের হেলথ খেয়াল রাখবেন। মানে এবং এটাও হতে পারে বাড়ির মহিলাগুলো যারা আছেন, বোন, দিদি, যদি আপনি পুরুষ হন, ওয়াইফ, হেলথগুলো খেয়াল রাখছেন। ফাইন্যান্স খুব ভালো, ক্যাশ ফ্লো খুব ভালো হচ্ছে, টাকা পয়সা আদায় হতে পারে, পয়সার একটা ফ্লো বাড়তে পারে, এগুলো হতে পারে। ট্রাভেল কিন্তু অ্যাভারেজ হচ্ছে। কালকে সর্বকার্য সিদ্ধি, টেনশন নিতে হবে, চাপ নিতে হবে বস। ভালো কাজ করতে হলে চাপ নিতেই হবে। যারা ভালো কাজ করে, বড় লেভেলের কাজ করে, তারা প্রচণ্ড বিজি, তাদের অত সময় নেই। তো কালকে আপনাকে চাপ নিতে হচ্ছে, কারণ সর্বকার্য সিদ্ধি, তা প্রচুর কাজ করতে হবে। দৈব সাপোর্ট করছে, যা করবেন সেটা হবে। আর কিছু বলার আছে? দৈব সাপোর্ট করছে, যে জায়গাটা মনে হচ্ছে ভাই এটা আমি করব, করুন না, কালকের দিনে করুন। ইনক্লুডিং হাউসওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন একদম তলানিতে ঠেকছে, এটা সমস্যা। বন্ধুত্বগুলো ভালো, প্রেমটা ঠিকঠাক চলছে, কিন্তু চাকরি ক্ষেত্র বা বিজনেস ক্ষেত্র যে লেভেলের ভালো, এই দাম্পত্য জীবন তার অশান্তির জন্য না, এই ভালোটা আটকে যায়, এটা একটু লক্ষ্য রাখবেন। কালকের দিন লিগাল নিয়ে নো প্রবলেম, সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক জীবন স্থিতিশীল, বাট দাম্পত্যটা নয়। গুরু, বাবা মা, সিনিয়র, জুনিয়র ঠিক আছে, বাড়ির শরীরগুলো একটু খেয়াল রাখবেন, বাড়ির মহিলাগুলো বা যারা আছেন। এডুকেশন পার্ট যথেষ্ট ভালো হচ্ছে, তো বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। দৈব সাপোর্ট করছে, সব হবে, সব হবে, সব কাজ হতে পারে, এটা ঘটনা বা এটা ফ্যাক্ট। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কুইক হন, আরও ঝটপটে হন। পুষ্যা নক্ষত্র, পুষ্যা ডিপ্রেশন আছেন না, শুনুন, কালকের দিন পারলে নিজেকে মোটিভেট রাখতেন, যে দেখি কি হয়, তারপর দেখুন কি হয়, খারাপটা হবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সিনিয়রদের পেছন থেকে কাজ করবেন। সিংহ রাশি, সিংহর কালকের দিনে হলুদ টাইপ, সিংহ 3, কালকের দিনে শিবার্চনা। 11:04 থেকে 1:50
48-50, 2-12, 3-55 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, পরিবারেরও শরীর ভালো, বাবা মা, গুরুজন, সন্তান ঠিক আছে। টাকার চাপ বেড়ে যাবে, অবাঞ্ছিত টাকা রিলেটেড ঝামেলা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা ভোগাবে। ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার হতে পারে। মারাত্মক প্রেশারে রয়েছেন কালকের দিনে আপনি, যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা ভীষণ একটা প্রেশার বা প্রেশারের জায়গা। আপনি হাউসওয়াইফ হলেও সকলের ঠেকাটা আপনার, সব ক্ষেত্রে এটাই প্রবলেমের, এবং সকলে আপনার ঘাড়ে ফেলে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছে, ভাই তুই মর। তাহলে আমি দিন খারাপ বলতে পারছি না, কিন্তু খেটে মরে যাওয়ার ব্যাপার রয়েছে, জিরো প্রফিট। চাপটা এখানে, বিজনেস ক্ষেত্রেও ধারবাকি পড়ে যাওয়ার জায়গা রয়েছে, এবং মানে অতিরিক্ত পরিশ্রম, কারুর সাপোর্ট না পাওয়া, লোকজন সুবিধা নেওয়া, কাজ মোটামুটি চলছে। দাম্পত্যটা ভালো, স্বামী এবং স্ত্রীর সম্পর্কগুলো ভালো, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, কিন্তু মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান কালকে সিংহ নেই। প্রচুর খাটলাম, লোকে একটাবার বললো না যে ও আমার জন্য খেটে দিল। রান্না করলেন আপনি হাউসওয়াইফ, খুব ভালো খেলো, লোকে পাত মানে সেই বলে না পাত চেটে খাওয়া, খেলো, একবার বললো না যে রান্নাটা খুব ভালো হয়েছে। এইটুকু তো চাওয়ার, সেটা অসুবিধার হয়ে গেল। লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ভাগ্য ভালো, পারিবারিক জীবন অ্যাভারেজ চলছে, যে যার মতো কাজে আছে আপনার সাথে। এডুকেশন পার যথেষ্ট ভালো, আপনার খাটনিতে কোনো প্রবলেম নেই কালকে, আপনার পরিশ্রম খাটনি দৈব সাপোর্ট করছে না, আপনি কাজ তুলে দিতে পারবেন, নাম ফ্রেম দাম কম। মঘা নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকারা লোকের মিষ্টি কথায় গলবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিনিয়ররা চাপে রাখছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত ইমোশন, সেন্টিমেন্ট, পরদুঃখ কাতরতা ভোগাতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। দেখুন, কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, হালকা সবুজ, স্মার্ট ওয়ার্ক ভীষণ মাত্রায় জরুরি, স্মার্ট থিঙ্কিং, স্মার্ট ওয়ার্ক ভীষণ মাত্রায় জরুরি, এটা কিন্তু বুঝতে হবে। কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা 11:13 থেকে 1:42 খুব ভালো সময়, দুপুর 2:03 এখান থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। কন্যা রাশি হলে কালকের দিনে 2 এবং কালকের দিনে হালকা সবুজ, কালকের দিনে মহাদেব। কন্যার হেলথগুলো খুব একটা ভালো নয়, আপনি আপনার পরিবার বা পরিবারের মানুষগুলো যারা আছেন, হেলথ বা স্বাস্থ্যর জায়গা খুব ভালো, খুব একটা ভালো বলতে পারছি না, অ্যাকচুয়ালি চাপ এটা বা প্রবলেমের জায়গা এটা। কন্যা রাশির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা এক্সপেক্টেড। কন্যার ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন, অসুবিধা নেই। আমি তাহলে কি বলতে চাইছি, গুছিয়ে কাজ করুন, শর্টকাট নিন, খাটিয়ে নিন, লোকজনদের দিয়ে করিয়ে নিতে জানতে হবে, মিষ্টি কথা, কিছু ক্ষেত্রে বাটারিং, এবং একটা গ্রুপে কাজ করা। ইগো, ইমোশন, সেন্টিমেন্ট দাম নেই, তো করিয়ে নিতে জানলে খুব ভালো রেজাল্ট আসতে পারে। আপনি যখন কন্যা, বড় টার্গেট রিচ হচ্ছে, সেই কারণেই বলা ব্রেন ওয়ার্ক করো বস, এটাই হচ্ছে কথা, এবং পারলে করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কন্যার বিজনেস পার্টও ভালো, পুশ করতে পারবেন, আরে নিয়ে যাও ভালো, এই যে পুশিং, কালকে কন্যার বিজনেস চলছে। দাম্পত্যে স্থিরতা, প্রেমটা একটু ভোগাবে, হাউসওয়াইফ হলেও সকলের কাছে প্রিয় হতে পারবেন, তো প্রিয় হওয়ার ব্যবস্থা করুন। ভায়োলেন্ট হয়ে গেলেন, চেঁচামেচি করলেন না, সংযত, অনেক ক্ষেত্রে রাগ এলো, চেপে নিন, কালকের দিন খুব ভালো, এবং নাম ফ্রেম এগুলো তৈরি হতে পারে। তো লিগাল ব্যাপার স্যাপার ভালো, বাট বন্ধুরা বলতে পারি এডুকেশন কিন্তু ভালো না, খুব একটা ভালো হচ্ছে না, খুব ভালো চলছে না। সন্তান সুখ ঠিক আছে, পারিবারিক জীবন গ্রিপে থাকবে, এবং পরিস্থিতি আমার গ্রিপে থাকছে, তো বোঝা যাচ্ছে তো কিভাবে চলতে হবে। তো মাথা ঠান্ডা রাখুন, বলে না সেই গাধাকেও বাপ বানাতে হয়, এই ব্যাপারটা। কন্যা রাশি যদিও এটা মানে কি বলবো, নীতির এগেনস্টে, একটা দিন দেখুন না, অনেক দিন তো ডিপ্রেশনে থাকেন, হতাশায় থাকেন, করিয়ে নিতে জানতে হবে, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। কন্যা চাকরি ক্ষেত্র স্টেবল, দৈব সাপোর্ট করছে, দৈব কিভাবে চলতে হবে সেটা বুঝুন। উত্তর ফাল্গুনি, সব কাজ আপনি করতে পারবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। চিত্রা নক্ষত্র, সিলি মিস্টেক্স বড্ড বেশি, এইটাই প্রবলেম, এটাই সমস্যা।
নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলার জাতক বা জাতিকা হলে অন্তত কালকের দিনে হলুদ ব্যবহার করছেন, কালকের দিনে 1 এবং কালকের দিনে মহাদেব 11টা থেকে 2:05 ভালো সময়, দুটো ওই 5-7 মিনিট থেকে 3:28 3:30 দেখে ব্যবহার করবেন। তুলা প্রথমে শরীর সামলান। আমি তুলা, আমাকে ফার্স্টে হেলথ সামলাতে হবে, শরীরটা সামলাতে হবে কালকের দিনে। ফাইন্যান্স ভালো হচ্ছে, পাওনা আদায় হতে পারে, পেতে পারেন, ক্যাশ ফ্লো আসতে পারে, ফ্যামিলির শরীরও অ্যাভারেজ চলছে, ট্যুর ভালো হচ্ছে না, ট্রাভেল ভালো হচ্ছে না এবং লিগালের ব্যাপারটা ভোগাতে পারে, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা, কেস কাছারি ভোগাতে পারে। কিন্তু কালকে নিজের মানে কি বলবো, নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে হবে, করতে পারেন। বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বহু কাজ ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। কালকে আপনি যখন তুলার মানুষ, অনেকটা কাজে করছে এবং আপনি হাউস ওয়াইফ হলে কালকে কাজ হচ্ছে, নাম আসছে, তাহলে ভালো কাজ হবে, টেনশান খতম হবে, স্ট্রেস বা টেনশান খতম হচ্ছে। বিজনেস প্ল্যান করুন কীভাবে বিজনেস চলবে, বিজনেস কিন্তু দৌড়বে, আপনাকে দিয়েই বিজনেস দৌড়বে। আপনি ওখানে ফেস বা ব্র্যান্ড ভ্যালু হতে পারেন, আপনার জন্য বিজনেস চলতে পারে। জুয়াটা কালকে সেই বলে না, রিস্কটা আমি তোমার ওপর নিচ্ছি, তোমার বিজনেসের ওপর নয়। তো কালকের দিনে কর্মক্ষেত্র স্টেবল, বিজনেস ভালো হচ্ছে, কিন্তু পার্সোনাল লাইফ, সেটাই হাজব্যান্ড ওয়াইফ হোক, প্রেম হোক, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ধরুন যাদের 20-25 বছর বিয়ে হয়েছে তাদের ওই গড়পড়তা, যাদের 2-3 বছর 4 বছর বিয়ে হয়েছে তাদের অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এবং লাভ লাইফেও একটা চাপ কিন্তু সৃষ্টি হচ্ছে বা চলছে। তো স্যাটিসফ্যাকশান কম, কিন্তু কাজ অত্যন্ত ভালো। তো দেখুন, যারা কাজে বিজি থাকবেন, বিজনেসে বিজি থাকবেন, তাদের অত হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া করার সময় নেই বা প্রেমের ঝগড়া করার সময় নেই। তো দেখুন আপনি কীভাবে করতে চান, কী করতে চান। সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন স্থিতিশীল, বাবা মা ভাই বোন কর্তব্যতে কোনো খামতি বা অসুবিধা নেই। এডুকেশান একটু চাপ রাখছে, একটু চাপে থাকছেন এডুকেশান বা বিদ্যা নিয়ে, তো এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন তুলা বা তুলার মানুষ। বাট ওভারঅল দৈব সাপোর্ট করছে, মহাদেবকে ডাকুন, চলুন কাজ হবে, ভালো লেভেলের, ভালোভাবে পজিটিভলি কাজ হচ্ছে আপনি তুলার মানুষ হলে। তো তুলা চিত্রা নক্ষত্র, দেখুন রিস্ক নেওয়া যাবে বা রিস্ক নেওয়ার ব্যাপার রয়েছে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, সাথী নক্ষত্রের মানুষ হলে আগামীকালকের দিনে কথা এগোনোর বেস্ট দিন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু রয়েস হয়ে যে পরিস্থিতিগুলোকে একটু দেখে কাজ করবেন, কারণ বহু শত্রুতা থাকবে, বহু শত্রুতা বা বহু শত্রুতার জায়গা কিন্তু একটু থাকছে। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক হলে, বৃশ্চিক রেড ব্যবহার করছেন, বৃশ্চিক 3, বৃশ্চিক শিব পুজো ডেফিনেটলি করবেন। মোটামুটি 11টা থেকে 1:25 বেস্ট সময়, ইম্প্যাক্ট ভীষণ ভালো ফেলবে। 2:24 থেকে 3:48 দেখে ব্যবহার করবেন। কিন্তু বন্ধুরা চাপ আছে জুনিয়রদের শরীর নিয়ে, বাড়ির বাড়ির মানে আপনার মায়ের বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে একটু চাপ আছে। ইনভেস্টমেন্টটা হবে না, আমার শরীর ভালো হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জুৎসই নয়। ট্রাভেল বা ট্যুরিজমগুলো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট হচ্ছে। কালকে দায়িত্ব নেওয়া উচিত, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা উচিত। আমি আছি তো, আমি দেখব, আমি বুঝবো, এই ব্যাপারটা যাবে। আপনি শুনেছেন তো বৃশ্চিক রাশি শত্রু কারা? গতকালকে সন্ধ্যাবেলা ভিডিওটা পেয়েছিলেন তো, শত্রু কারা? তো সেই শত্রুগুলো কালকে দমন হচ্ছে। ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট কিন্তু কালকের দিনে আসছে। আমি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল, কর্তব্য পালন, কাজ কমপ্লিট করা, মাইন্ড স্যাটিসফ্যাকশানের জায়গা রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক বেটার হচ্ছে, প্রেমে গণ্ডগোল আসছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, পার্টনার সাপোর্ট করছেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করবেন, ঝগড়া বিবাদে যাবেন না, তাহলে ঝগড়া হবে, কিন্তু সাপোর্ট থাকছে। প্রেমটা খুব একটা ভালো নয়, স্টেবল নয়। লিগাল ভালো হচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে, সন্তান সুখ খুব একটা ভালো নয়। তো এটা লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবনের স্থিরতা, হাউস ওয়াইফ হলে পজিটিভিটি এবং সব মিলিয়ে দৈব সাপোর্টটা পাচ্ছি। বন্ধুত্ব হবে না, শত্রু দমন হবে। এডুকেশন অ্যাভারেজ চলছে, তো এডুকেশনটা খেয়াল রাখতে হচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র,
পরিবারের লোকজনদের থেকে একটু গণ্ডগোল আসবে, আত্মীয় স্বজন বা বন্ধুত্বের সার্কেল গণ্ডগোল আসবে। অনুরাধা নক্ষত্র, খুব এক দুজন ভালো সিনিয়র তাদের সাথে যে কোনো কিছুকে পরামর্শ করবেন, যাদেরকে আপনি ভালোবাসেন, সিনিয়র লেভেল। জ্যেষ্ঠা নক্ষত্র, একটু গোপনীয়তা মেনটেন করবেন, সব কিছু দেখানোর, সব কিছু শো অফ করার দরকার নেই, একটু গোপনীয়তা মেনটেন করুন, মেনটেন করলে আমার মনে হয় ভালো রেজাল্ট আছে। নেক্সট রাশি ধনু রাশি। ছাই ব্যবহার করছেন, ধনু হলে 5 ব্যবহার করছেন, শিব পুজো করবেন। 11:20 থেকে 1:15 এটাই সময়, 2 ঘন্টা মতো, 1 ঘন্টা 55 মিনিট। 2:10 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর ভালো, ধনুর পরিবারের শরীর ভালো, আমার বাবা, আমার মা, আমার পরিবার, সন্তান, শরীর ভালো। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, কিন্তু ধার দেনা দিলে, লোককে হেল্প করতে গেলে নষ্ট হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাচ্ছে, প্রচণ্ড প্রেসারে থাকছেন কালকের দিনে, এবং আননেসেসারি চাপ, ওপর মহলের চাপ তৈরি হচ্ছে। এই তুমি এটা কেন করনি, ওই কাজটা আপনি করেনই না, কেন করনি, কেন হয়নি, ও আসেনি, তুমি ওরগুলো করে দাও। আননেসেসারি চাপ। আমি কালকে নিজের মতো থাকার, চলার জায়গা পাচ্ছি না, তো জল হতে হবে, যেখানে যেরকম সেখানে সেরকম ধনু হলে। এবং মাথা গরম করবেন, রাগজেদ করবেন, বা তাদের এগেনস্টে কথা বলবেন, চাপ আরও বেড়ে যাবে। আপনি ধনু হলে এটা বুঝবেন, কালকের দিন জুৎসই দিন নয়, বড় অ্যাচিভমেন্ট হয়তো হচ্ছে না, দৈব পুরোপুরি সাপোর্ট করছে না, এবং পরিবারের ক্ষেত্রে এই চাপটা থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে বিজনেস মোটামুটি মোটামুটি চলছে বা চলে যাচ্ছে, কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো কালকের দিনে কিন্তু চাপে রয়েছেন, প্রেসারে রয়েছেন, বা প্রবলেমে রয়েছেন। মেন্টাল স্যাটিসফ্যাকশান কম হচ্ছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভোগাবে, বন্ধু বলে কিছু হয় নাকি আবার কালকের দিনের জন্য। তো ওইটাই তো, একটু দেখে, একটু বুঝে, একটু সামলে তো মাস্ট, চলাটা মাস্ট। লিগাল ঠিকঠাক, এডুকেশান ঠিকঠাক, সন্তান নিয়ে একটা টেনশান থাকছে, সন্তান সুখ বা সন্তানের হেলথ। পারিবারিক জীবন অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। তো সব মিলিয়ে চালিয়ে নেওয়ার দিন। এক্সপেকটেশান, দৈব কোনোটাই সাথে নেই, এক্সপেকটেশান পূরণ বা প্রত্যাশা পূরণ হচ্ছে না, বুঝে শুনে চলুন। আগামীকালকে যত আশা করবেন তত ভঙ্গ হবে, তো এটা ব্যাপার। তো ধনুমূলা নক্ষত্র, জেলাসিটা পরিবার থেকে। পূর্বসারা ধীরে সুস্থে কাজ হবে। উত্তরা ছাড়া ধনুরাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে ইমোশন যেখানে আছে সেখানেই গণ্ডগোল আছে। মকর রাশি লাল, মকর রাশি আট। দেখুন, মকরের জাতক বা জাতিকারা 11:04 থেকে 1:50, 2:05 থেকে 3:24 দেখে ব্যবহার করবেন। মকরের শরীরটা ভালো হচ্ছে, পরিবারের শরীর ভালো হচ্ছে, মহাদেবকে ডাকছেন, ইনভেস্টমেন্টে চাপ আছে, এবং ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়। তো এটা অ্যাকচুয়ালি চাপের। তো টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। একটা কাজ করবেন, একটা, সবচেয়ে বড় কাজটা, প্রেশার নিতে হবে, মাথা খাটাতে হবে, বড় কার্যসিদ্ধি। তো এই কাজটা খুব শক্ত, আমি পারবো না, আপনিই পারবেন। খুচরো খাচরা টুকিটাকি কাজ করার থেকে কালকের দিনে বড় টার্গেট, বড় রিচ, বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় যাবে। 7:30 চলছে, অনেক কিছু চলবে। আজকে 7:30 শেষ হবে, কালকে ঢাইয়া শুরু হবে, পরশু রাহুর দশা আসবে। এই ভাবতে যাবেন জীবন শেষ। বড় কাজ কালকে হবে, ভালো লেভেলের কাজ হবে, নিজেকে পজিটিভলি প্রেজেন্ট করতে পারছেন, সাকসেস আছে। আর কিছু বলার আছে? ইভেন বিজনেস বেটার হবে। আপনি হাউস ওয়াইফ হলো, ভ্যালু কিন্তু অ্যাড হচ্ছে। তো হেলা ফেলা আপনি নন কালকের দিনের জন্য। আপনি মকর হলে তো যেখানে গুরুত্ব পাবেন, দাম পাবেন, ফ্রেম পাবেন, তার জন্য ট্রাই নিন। দাম্পত্য জীবনটা একটু অসুবিধা হবে, প্রেম ভালো। পারিবারিক জীবন, কর্তব্য পালন অ্যাভারেজ, খুব বেশি নাম পাবেন না ওখানে। তো আপনি বিজি হন কাজের জায়গায়, রাত 9টা পর্যন্ত কাজ করুন, তাতে পরিবারও সাপোর্ট করবে আপনাকে, নো ইস্যু। সন্তান সুখ ভালো, এডুকেশন খুব ভালো, লিগাল থেকে দূরে, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই জায়গাগুলো থেকে কালকের দিনে একটু দূরে।
একটু দূরে থাকতে হচ্ছে আপনি যখন মকরের মানুষ। বাট বড় টার্গেট, আপনি হাউস ওয়াইফ হলো, 5 রকমের পদ হচ্ছে, খাসির মাংসটা আপনি রাখবেন, ওই একটা তরকারিই লোকে নেবে, আর কিছু নেবে না, এটা ব্যাপার। উত্তরা ছাড়া বেশি কথা বলবেন না, মানে মানে সেই কারোর সাথে কথা বলা শুরু করলেন তো সেই কী দিয়ে ভাত খেয়েছে থেকে শুরু করে কবে মাধ্যমিক পাস করেছিল অত কথা বলার দরকার নেই। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে গুরুজনদের থেকে একটু গণ্ডগোল আসতে পারে, এটাকে একটু সামলে নেবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, ওর ব্যাপারে এর ব্যাপার তার ব্যাপার থাকবেন না। এটা মকর রাশি। মকরের পর আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ফ্যামিলির শরীর নিয়ে জর্জরিত হয়ে যেতে পারে, মেডিকেল এক্সপেন্স থাকছে, কেউ না কেউ, মানে 80 থেকে 8 কেউ না কেউ একটু খেয়াল রাখবেন। 11টা 14 থেকে 1টা 35 এটাই সময়। 2টো 3, 3টে 55 দেখে ফাইন্যান্সিয়াল জীবন ঠিক আছে, ইনভেস্টমেন্ট যদিও হবে না, কিন্তু অর্থের অভাব বা এটা নেই নেই, হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। ঝামেলাময় দিন হতে চলেছে, আপনাকে লোকেরা সহ্য করতে পারবে না। অফিসে হাউস ওয়াইফ হলো, লোকে আপনাকে সহ্য করতে পারছে না, এবং লোকে মানুষজন এই শত্রুতা বলতে পারে। তো টেনশান থাকছে এবং মানসিক একটা চাপ বা উদ্বেগের জায়গা কিন্তু থেকে যাচ্ছে, কোনো না কোনোভাবে আপনাকে সাইড করা হবে, এই তুই শোন না, এই ব্যাপারটা কালকের দিনে চলছে আপনি যখন মকরের মানুষ। তো অ্যাকচুয়ালি চাপটা এইখানে, লোকজন নানা রকমভাবে আপনাকে হেয় করা, হেনস্থা করা, কলিগরা, সহকর্মীরা, উপর মহল যদিও সাপোর্ট করছেন। তো কালকের দিনে ঝঞ্ঝাটময় দিন, দৈব সাপোর্ট না করা, ফালতু অশান্তি বা গোলযোগ, বিজনেসটা লিমিটেড কোয়ালিটিতে বিজনেস করবেন। চাকরি ক্ষেত্রে সাবধান, হাউস ওয়াইফ হলে দেখে। দাম্পত্য এবং প্রেমটা ভালো, বাবা মার সঙ্গে সম্পর্কও অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। লিগাল ভালো হচ্ছে, মানসিক অশান্তি, তবে ওটাই কথা, শো অফ করার দরকার নেই, চুপচাপ নিজের মতো করে কাজ করুন, ধীরে সুস্থে কাজ এগোবে। তাড়াহুড়ো করা, বেশি দেখনদারি, দ্রুততার সঙ্গে কাজ করা, এটা কিন্তু যাচ্ছে না। ফ্যামিলি লাইফ ঠিকঠাক ভালো নয়, বিদ্যা ভালো, সন্তান ভালো। তো প্রত্যেক জায়গাতে আপনি যেখানে যেখানে কিছু করতে যাবেন, 2-3 জন এমন থাকবে যারা আপনাকে একদম চাইবে যে মাটিতে সেই চেপে দেওয়ার, এই ব্যাপারটা। ধনিষ্ঠা নক্ষত্র, নাম খারাপ হতে পারে, শতভিসা, দায়িত্ব কারোর হাতে ছাড়বেন না, বেশি জনকে পাত্তা দেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা মেপে বলবেন। মীন রাশি, বেস্ট রেজাল্ট পাবেন। লাল 1 শিব পুজো। 2:03 থেকে 3:18 দেখে ব্যবহার করুন, ফার্স্ট হাফ আপনার মতো করে ব্যবহার করুন, বহু কাজ হবে, প্রচুর কাজকে মানে মাথা গলাতে হবে, প্রচুর বড় ফড় নয় কিছু, যা পাবো তাই করব, যেটা হাত দেবো সেটা শোনা হবে। কালকের দিনে চাপ আছে, টেনশন আছে, ভালো কাজ হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে সফলতা। তো ছোটার জন্য তৈরি হওয়া উচিত, 1 টাকার কাজটাও কাজ, 1 লাখ টাকারটাও কাজ, তো সেইভাবে ছোটা উচিত, যেটা যেরকম সেটা সেরকম, যখন যেরকম তখন তেমন, এবং সব শ্রেণীর মানুষজনদের সঙ্গে ওঠা বসা হতে পারে, তো নিজেকে সেইভাবে ফ্লেক্সিবল করুন, বেটার। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল হতে পারে, হেলথগুলো একটু লক্ষ্য রাখবেন, সন্তানের হেলথ, স্পেশালি সন্তান সুখে বাধা। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভালো হচ্ছে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিবারের কাছে নামটা একটু কম, ব্যবসায় উন্নতি। তো চাকরি বা বিজনেস, আমি যেখানে যাচ্ছি, যেটা করতে যাচ্ছি, যেটা করতে চলেছি, খুব ভালো রেজাল্ট, খুব ভালো ফল, ভীষণ মাত্রায় পজিটিভ ফল এক্সপেক্টেড আপনি যখন মিনের মানুষ। কালকের দিন মীন রাশি হলে এডুকেশন পার্ট ভালো, কালকের দিনে সন্তান সুখ ঠিক আছে, কোনো ঝঞ্ঝাটের জায়গা নেই, টেনশন, স্ট্রেস, গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা সবটা আপনি সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারছেন আপনি মিন। তো লাখ সাথ দেবে, দেখুন না দেয় কিনা। 7.5 চলছে, তো তাহলে বাড়িতে বসে যান চাকরি ছেড়ে, এখনো 5 বছর চলবে। এটা যদি ভেবে থাকেন আমার তো 7.5, আমার কি হবে, আমার শনি আমার রাশিতে ঢুকবে, তাহলে বাড়িতে চাকরি বাকরি ছেড়ে বসে যান, অফিসে যেতে হবে না, খেতে হবে না, পড়তে হবে না, কিছু করতে হবে না। এটা যদি পারেন তো করুন, নাহলে কালকে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ঝামেলায় থাকবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে শত্রু দমন হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, অপরচুনিটি তৈরি হচ্ছে, পারলে হোল্ড করুন, সুযোগ বা সুবিধা বা অপরচুনিটি তৈরি হচ্ছে। এবং কালকের দিন মিন কথা বলবেন, ভালো রেজাল্ট আছে, এটাই আগামীকালকে রাশিফল।
আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।